এখন আমরা আলোচনা করব বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত পদ্মের কোষে দেখি 10 এর 1 নম্বর অঙ্কটা, অর্থাৎ অনুশীলনী থেকে আমরা শুরু করছি। এখন 1 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের? বলছে পাশের ছবির PQRS বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে x বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে। তাহলে আমাদের বলা আছে PQRS এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, এর কর্ণ দুটো ছেদ করেছে কি বিন্দুতে? x বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যাতে কোণ PRS সমান হয় 65 ডিগ্রি। কোণ PRS এই কোণটা আমাদের বলা আছে 65 ডিগ্রি। আর বলা আছে কোণ RQS সমান 45 ডিগ্রি। কোণ RQS এই কোণের মান দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। চেয়েছে কার মান? আমাদের চেয়েছে কোণ SQP ও RSP এর মান হিসাব করে লিখি। কি SQP আর RSP? SQP কোনটা? SQP আমাদের এই কোণটার মান বের করতে হবে SQP, আর একটা হচ্ছে RSP। RSP অর্থাৎ আমাদের এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই দুটো কোণের আমাদের মান বের করতে হবে। তাহলে আমাদের এই কোণটা RQPS কোণটা এবং RSP এই কোণটার মান আমাদের নির্ণয় করতে হবে। এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা। তার জন্য আমরা শুরু করা যাক। তাহলে এই দুটো আমরা কোণ আগে লিখে দেবো, যেটা আমাদের প্রদত্ত আছে। কি কোণ দেওয়া আছে? কোণ PRS সমান দেওয়া আছে আমাদের 65 ডিগ্রি, আর দেওয়া আছে কোণ RQS সমান দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। অতএব আমরা বলছি কি এই কোণটা যেহেতু 65 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা 65 ডিগ্রি হবে। এই জন্য এই PS বৃত্তচাপের দ্বারা কোণ PRS আর কোণ PQS একই বৃত্তাংশস্থ কোণ, আর একই বৃত্তাংশস্থ আমরা জানি সকল কোণের মান সমান। তাহলে এই কোণটা যেহেতু 65, তাহলে এই কোণটাও আমাদের হয়ে যাবে 65 ডিগ্রি। কোন বৃত্তচাপের দ্বারা? এই PS বৃত্তচাপের দ্বারা PQS আর PRS আমাদের হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে অতএব আমরা লিখে দিচ্ছি কোণ PQS। তাহলে কোণ PQS কার সঙ্গে সমান? PRS সমান কোণ হচ্ছে PRS। PRS সমান কয় ডিগ্রি? 65 ডিগ্রি। তাহলে আমাদের বেরিয়ে গেল PQS সমান 65 ডিগ্রি। কেন এই দুটো কোণ সমান? কারণ এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ, যেহেতু এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ আমাদের কোণ। তাহলে একই বৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য এই দুই কোণ আমাদের সমান হয়ে গেল। একটা আমাদের কোণ বেরিয়ে গেল SQP বা PQS। তাহলে PQS টা হচ্ছে আমাদের SQP। আর এবার লিখতে পারি, না লিখলেও হবে। কোণ SQP হচ্ছে আমাদের 65 ডিগ্রি। আর একটা চেয়েছে কোণ কি? RSP চেয়েছে আমাদের কোণ RSP। তো এই কোণটা তো আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি। আমরা PQRS হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কিউ কোণটা আর এস কোণটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে কিউ কোণের মান কত? 45, 65 আর 45 যোগ করলে আমাদের হচ্ছে 110। তাহলে যেহেতু এই কোণটা 110 ডিগ্রি পুরোটা, তাহলে এই কোণটা কত হবে? 70 হবে। কারণ দুটো বিপরীত কোণগুলোর সমষ্টি 180। তাহলে এটা 110 হলে এটা হয়ে যাবে আমাদের কয় ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে আগে এই কোণটা লিখি, কি নাম এটা? PQR। কোণ PQR সমান হচ্ছে আমাদের 65 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি। তাহলে যেহেতু PQRS বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কিউ কোণ আর এস কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এস কোণটা বের করতে হলে 180 থেকে এই কোণটা আমাদের বাদ দিতে হবে। তাহলে এই কোণটার নাম কি? RSP। অতএব কোণ RSP এই কোণটা বের করতে হলে কি করতে হবে? 180 ডিগ্রি থেকে এ পাশের কোণটা বাদ দিতে হবে। তাহলে RSP এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস এ পাশের কোণটা কয় ডিগ্রি? 110 ডিগ্রি। তাহলে কত হলো আমাদের? 180 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি। তাহলে RSP কোণটা আমরা পেয়ে গেলাম, RSP পেয়ে গেলাম 70 ডিগ্রি। তাহলে আমাদের এই দুটো কোণ চেয়েছিল, তাহলে হয়ে গেল আমাদের কোণদ্বয়ের মান। এবার আমরা 2 নম্বর অঙ্কটা আলোচনা করছি। কি বলছে? বলছে ABCD হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বলছে AB বাহুকে x বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে AB বাহুকে বর্ধিত করা হচ্ছে কি বিন্দু পর্যন্ত? x বিন্দু পর্যন্ত। এবং মেপে দেখছি কোণ XDC সমান 82 ডিগ্রি। কোণ XDC
এই কোণটা হচ্ছে আমাদের 82 ডিগ্রি। আর কি বলা আছে, এবং কোণ এডিবি সমান 47 ডিগ্রি। কোণ এ ডি বি এই কোণের মান হচ্ছে আমাদের 47 ডিগ্রি। তাহলে আমাদের দুটো কোণের মান দেওয়া আছে, এই কোণটা 82 ডিগ্রি আর কোণ এ ডি বি এই কোণটা বলা আছে আমাদের 47 ডিগ্রি। চেয়েছে কি কোণ বি এ সি এর মান হিসাব করে লিখি। কোণ বি এ সি অর্থাৎ আমাদের এই কোণটার মান বের করতে হবে। তাহলে আমাদের এই কোণটা জানা আছে আর এই কোণটা জানা আছে, তাহলে এই কোণটার মান বের করতে হবে। সেটা কিভাবে হবে লক্ষ্য করো, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আর এবি বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। আমরা জানি কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মানটা, এই বহিস্থ কোণের মানটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের যেহেতু এই বাহুটাকে এবি বাহু বর্ধিত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মানটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এই কোণটা যদি 82 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণ অর্থাৎ কোণ এ ডি সি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এর সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে যেহেতু কোণ এক্স ডি সি 82 ডিগ্রি, তার মানে কোণ এ ডি সি এই পুরো কোণটা আমাদের 82 ডিগ্রি হবে। তার মধ্যে এই কোণটার মান 47 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটার মান বেরিয়ে যাবে। কি হবে রূপে, পুরোটা যেহেতু 82 ডিগ্রি, তাহলে 82 থেকে 47 বাদ দিলে আমাদের এই কোণটা বেরিয়ে আসবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করি, আর আমাদের লাগবে এই কোণটা। তাহলে কিভাবে হয় দেখা যাক। তাহলে আমাদের বলা আছে কোণ, যেটা বলা সেটা আমরা লিখে দিই প্রথমে। কোণ এক্স বি সি সমান বলা আছে আমাদের 82 ডিগ্রি, 82 ডিগ্রি। তাহলে কোণ এক্স বি সি এই কোণটা 82 ডিগ্রি। এটা যেহেতু বহিস্থ কোণ, বহিস্থ কোণটা কার সঙ্গে সমান হয়, অনুসিদ্ধান্তটা আমাদের অনুযায়ী অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এই কোণটার নাম কি, এ ডি সি। তাহলে অতএব কোণ এ ডি সি সমান কার সঙ্গে সমান, এই বহিস্থ কোণের সঙ্গে সমান। এক্স বি সি সমান এটার মান 82 ডিগ্রি। তাহলে ওই অন্তস্থ বিপরীত কোণটা বহিস্থ কোণের সঙ্গে সমান, অর্থাৎ এই কোণটা আমাদের এই কোণটার সঙ্গে সমান। বলে ডিসির মানও হয়ে গেল 82 ডিগ্রি, যেহেতু এই কোণটা 82। তাহলে এটা কার হিসাবে কি লিখছি, যে অনুসিদ্ধান্ত মানটা আমাদের। তাহলে বহিস্থ কোণের মান বৃত্তস্থ চতুর্ভুজের, সেটা লিখলেও হবে না লিখলেও হবে, আমরা লিখছি ক্লিয়ারলি লেখার জন্য। বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান বলে এটা আমাদের সম্ভব হচ্ছে। তাহলে আমাদের পুরো কোণটা হয়ে গেল এই কোণটা 82 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা আমাদের দেওয়া আছে এডিবি, এডিবির মানটা আমাদের দেওয়া আছে 47 ডিগ্রি। আবার আমাদের দেওয়া আছে কোণ এডিবি সমান হচ্ছে 47 ডিগ্রি। তাহলে অতএব কোণ, এই কোণটা বেরিয়ে যাবে না, পুরোটা 82 ডিগ্রি, এটা 47 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, এই কোণটা বের করতে হলে 82 ডিগ্রি পুরোটা থেকে 47 ডিগ্রিটা বাদ দিলে এই কোণটা আমাদের বেরিয়ে যাবে। নাম কি এটা, বিডিসি। অতএব কোণ বিডিসি সমান কত হবে, পুরো কোণটা আমাদের 82, 82 থেকে ওর পাশে 47 আমাদের বাদ দিলে কত হচ্ছে, 12 থেকে 7 বাদ হচ্ছে 5, 7 হয়ে গেল 5, 8 থেকে 5 বাদ 3, তাহলে 35 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটার মান হয়ে যাচ্ছে আমাদের, এই কোণটার মান হচ্ছে আমাদের 35 ডিগ্রি। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এটাও আমাদের হবে 35 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। খেয়াল করো, এই বিসি বৃত্তচাপের দ্বারা কোণ বিএসি আর বিডিসি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এটা যদি 35 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটার মানে চেয়েছে বিএসি, তাহলে বিএসি এটা চেয়েছে আমাদের কোণ বিএসি। অতএব কোণ বিএসি আর সঙ্গে সমান, কোণ বিডিসি এর সঙ্গে সমান। তাহলে বিএসি হচ্ছে বিডিসি এর সঙ্গে সমান। এই কোণটা কত ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে বিডিসি হচ্ছে আমাদের 35 ডিগ্রি। বিডিসি 35 ডিগ্রি বসে গেল, বিডিসি 35, তার মানে বিএসি হয়ে গেল 35। তাহলে বেরিয়ে গেল আমাদের বিএসির মান, বিএসির মান কত ডিগ্রি হলো, 35 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 35 ডিগ্রি। এখানে কারণটা একটা লিখে দাও, এরা হচ্ছে যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য আমাদের বিএসসি কোণটার মান হয়ে গেল 35 ডিগ্রি।
এবারে আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। কি বলছে? বলছে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQSR বাহু দুটি বর্ধিত করায়। তাহলে PQRS আমাদের কি? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে PQRS এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বলছে PQ ও SR বাহু দুটিকে বর্ধিত করায়। তাহলে কাকে বর্ধিত করছে? PQ বাহুকে, আর SR বাহুকে বর্ধিত করায় বলছে P বিন্দুতে মিলিত হলো। তাহলে P বিন্দুতে মিলিত হলো। PQ বাহুকে বর্ধিত করেছি আর SR বাহুকে বর্ধিত করেছি, তারা পরস্পর T বিন্দুতে মিলিত হলো। তাহলে T বিন্দুতে যেহেতু তারা পরস্পর মিলিত হয়েছে, আমাদের আরো কি বলা আছে? বৃত্তের কেন্দ্র হচ্ছে O। বৃত্তের কেন্দ্রটার নাম কি? O। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবং কোণ POQ সমান 110 ডিগ্রি। POQ এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি। QOR 60 ডিগ্রি। QOR এই কোণটা বলা আছে 60 ডিগ্রি আমাদের। ROS 80 ডিগ্রি। ROS এই কোণটা আমাদের বলা আছে 80 ডিগ্রি। আর কি বলা আছে? চেয়েছে কি? কোণ RQS। কোণ RQS, তার মানে আমাদের এই কোণটা চেয়েছে RQS, এই কোণটা চেয়েছে। আর কি চেয়েছে? কোণ QTR। QTR মানে এই কোণটা আমাদের চেয়েছে। তাহলে এই কোণটা আর এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যেগুলো বলা আছে সেগুলো আমরা লিখে দিই। কি বলা আছে? যেগুলো দেওয়া আছে আমাদের, কোণ POQ সমান হচ্ছে 110 ডিগ্রি। কোণ QOR সমান 60 ডিগ্রি। কোণ ROS সমান হচ্ছে আমাদের 80 ডিগ্রি। এবার তোমরা খেয়াল করো, এই RQS, এই যে আমাদের কোণটা বের করতে বলছে, RQS এই SR বা RS বৃত্তচাপের দ্বারা RQS হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, কারণ বৃত্তকে ছুঁয়ে আছে। আর ROS এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যেহেতু তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে RS বৃত্তচাপের দ্বারা ROS কেন্দ্রস্থ কোণ এবং RQS বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তচাপের দ্বারা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে কেন্দ্রস্থ কোণটা যেহেতু 80 ডিগ্রি এই RS বৃত্তচাপের দ্বারা, তাহলে RS বৃত্তচাপের দ্বারা বৃত্তস্থ কোণ SQR আর QS এই কোণটা অর্ধেক, অর্থাৎ হয়ে যাবে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে আমাদের একটা আনসার চলে আসলো। তাহলে আমরা লিখতে পারবো কোণ RQS, কোণ RQS সমান কার অর্ধেক? হাফ অফ কোণ ROS। তাহলে RQS এটা হচ্ছে আমাদের বৃত্তের উপরে বৃত্ত, তাহলে বৃত্তস্থ কোণ RS বৃত্তচাপের দ্বারা, আর RS বৃত্তচাপের দ্বারা ROS এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে RQS টা হাফ অফ হচ্ছে ROS, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। এবার হাফ অফ ROS, ROS এর মান কত ডিগ্রি? 80 ডিগ্রি, সমান কত ডিগ্রি হয়ে গেল? 40 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে এবার আমাদের এই কোণটা লাগবে। তাহলে এই কোণটা আমরা কিভাবে বের করবো? তোমরা খেয়াল করো, আমাদের কি এটা ত্রিভুজ নাই? PTS এটা এই বাহুটাকে বর্ধিত করেছি আর SR বাহুটাকে বর্ধিত করেছি, তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোণটা চেয়েছি। তাহলে আমরা যদি এই কোণটা আর এই কোণটা বের করতে পারি, তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে আমাদের এই দুটো কোণ যদি বাদ দিই, তাহলে আমাদের এই কোণটা বেরিয়ে আসবে। তাহলে এই কোণটা আমাদের কিভাবে হবে? তোমরা খেয়াল করো, এই কোণটা আমরা বের করবো এভাবে। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কোন বৃত্তচাপের দ্বারা? খেয়াল করো, এই QRS। তাহলে QRS, এই QRS বৃত্তচাপের দ্বারা QPS এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর QOS এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে QS বৃত্তচাপের দ্বারা QPS বৃত্তস্থ কোণ, আর QOS এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। আমরা আগে এই কোণটা বের করি, নাম কি? QPS। কোণ QPS এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কার অর্ধেক? হাফ অফ কেন্দ্রস্থ কোণ। না, কেন্দ্রস্থ কোণটার নাম কি? QOS। তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই বৃত্তচাপের দ্বারা, কোন বৃত্তচাপের দ্বারা? QRS বৃত্তচাপের দ্বারা। তাহলে হাফ অফ কোণ QOS, হাফ অফ কোণ QOS। তাহলে QOS কোণ কোনটা? তাহলে QOS
তাহলে কিউ ও এস মানে এই কোণটার মান কত, এটুকুটা 60 এটুকুটা 80, তাহলে পুরোটা কত হবে 80 প্লাস 60, 80 আর 60 যোগ করলে কত হবে, 80 আর 60 যোগ করলে হচ্ছে 140, তাহলে হচ্ছে কত 70 ডিগ্রি। তাহলে কিউপিএস অর্থাৎ এই কোণটা আমাদের বেরিয়ে গেল 70 ডিগ্রি। এবার এই কোণটা দেখো, এটাও বৃত্তস্থ কোণ, বৃত্তচাপের দ্বারা পি এস আর, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এই পিকিউএস বৃত্তচাপের দ্বারা পি এস আর হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, বৃত্তকে ছুঁয়ে আছে, আর পি ও আর, তাহলে পি এস আর হচ্ছে বৃত্তস্থ কোণ, আর পি ও আর হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, কোন বৃত্তচাপের দ্বারা পি কিউ আর বৃত্তচাপের দ্বারা। তাহলে পি এস আরটা অর্ধেক হবে, আবার কোণ পি এস আর সমান হচ্ছে হাফ অফ কোণ, তাহলে পি এস আর এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এই পি এস আর যদি বৃত্তস্থ কোণ হয় পি কিউ আর বৃত্তচাপের দ্বারা, তাহলে পি ও আর এটা হবে আমাদের কেন্দ্রস্থ কোণ, তাহলে হাফ অফ কেন্দ্রস্থ কোণটার নাম কি পি ও আর, তাহলে হাফ অফ কোণ পি ও আর কোণটা পি ও আর মানে এই পুরো কোণটা, তাহলে এই পুরো কোণটার মান কত, এটুকুটা 110 এটুকুটা 60, তাহলে 110 আর 60 যোগ করতে হবে, 110 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে কত হলো হাফ অফ 170, তাহলে 170 এর হাফ কত 160 80 85, তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 25 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটার মান বেরিয়ে আসলো কত ডিগ্রি 25 ডিগ্রি। কি কোণের মান পিএসআর, তাহলে পিএসআর এই কোণটা আমরা পেয়ে গেলাম 85 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি। তাহলে এই যে আমাদের ত্রিভুজ পিটিএস, এই পিটিএস ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তার মধ্যে এই কোণটা এবং এই কোণটা জানা আছে, তাহলে এই কোণটা আমাদের বেরিয়ে যাবে। অতএব ত্রিভুজ পিটিএস এর যে কোণটা আমরা বের করব এই কোণটার নাম কি পিটিএস, কোণ পিটিএস সমান কত হবে, ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে বাকি দুটো কোণ বাদ দেব, তাহলে একটা হচ্ছে আমাদের 70 একটা হচ্ছে 85, তাহলে 70 ডিগ্রি যোগ 85 ডিগ্রি, তাহলে কত হবে 180 মাইনাস 70 আর 85 যোগ করো, 70 70 140 50 55 155, তাহলে 180 থেকে যদি আমরা 155 বাদ দিই 155 60 70 80 25 ডিগ্রি, তাহলে আমাদের কোণ ত্রিভুজ পিটিএস এর কোণ পিটিএস এর মান হয়ে গেল, এই কোণটা আর এই কোণটা বাদ দিলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। কিন্তু আমাদের কোণটা পিটিএস বলে না, কোণটার নাম কি বলা আছে কিউটিআর, তাহলে কিউটিআর বলতে সেই কোণটি বোঝাচ্ছে, তাহলে কিউটিআর কোণ হচ্ছে আমাদের 25 ডিগ্রি। অতএব কোণ কিউটিআর এই কোণটাও হয়ে যাবে আমাদের 25 ডিগ্রি। তাহলে হয়ে গেল আমাদের প্রয়োগ অনুশীলনী নম্বর 3। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। কি বলছে দেখো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত, এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত, পরস্পরকে ছেদ করেছে পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে পরস্পর ছেদ করেছে। বলছে পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি বিন্দুতে এবং অপর বৃত্তকে যথাক্রমে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুগামী একটা পি বিন্দুতে একটা সরলরেখা নিয়েছি আমরা, আর একটা কিউ বিন্দু দিয়ে একটি সরলরেখা নিয়েছি। তাহলে পি বিন্দুগামী এবং কিউ বিন্দুগামী দুটো সরলরেখা একটা বৃত্তকে ছেদ করছে এ ও সি বিন্দুতে, তাহলে একটা বৃত্তকে এই যে প্রথম বৃত্ত এটাকে ছেদ করছে এ ও সি বিন্দুতে, এবং অপর যেটা বৃত্ত সেই সরলরেখাটা অপর বৃত্তকে ছেদ করেছে বি বিন্দুতে আর ডি বিন্দুতে, সেই সরলরেখাটা ছেদ করেছে বি আর ডি বিন্দুতে। আমাদের কি বলছে, প্রমাণ করি যে এসি সমান্তরাল বিডি, আমাদের এসির সঙ্গে ডিডি কে সমান্তরাল দেখাতে হবে। তাহলে এসি সরলরেখা আর বিডি সরলরেখা আমাদের সমান্তরাল দেখাতে হবে। তাহলে কিভাবে আমরা এসির সঙ্গে বিডি সমান্তরাল দেখাবো? যদি আমরা জানি কোনো একটা চতুর্ভুজের বা কোনো একটা দুটো সরলরেখা এবং যদি একটা ছেদক হয়,
তাহলে যদি আমরা জানি ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি আমরা দেখাতে পারি 180 ডিগ্রি। ধরো আমাদের এসি সরল রেখা আর বিডি একটা সরল রেখা, তাহলে এসি এবং বিডি সরল রেখাকে সিডি ছেদক ছেদ করেছে, তাহলে ছেদকের একই পাশের কোণ সি কোণ এবং ডি কোণটা, তাহলে আমরা জানি যদি একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এসি এবং বিডি সমান্তরাল হবে। আমরা এই যুক্তিতে দেখাবো এসি এবং বিডি কে সমান্তরাল। আমরা কিভাবে দেখাবো? এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি দেখিয়ে বলবো কি এসি এবং বিডি সমান্তরাল। তাহলে যেহেতু এসি এবং বিডি সরল রেখা এবং সিডি ছেদক হওয়ার জন্য একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হলেই আমরা বলতে পারবো এসি সমান্তরাল বিডি। এটা কিভাবে প্রমাণ করার জন্য আমরা প্রথমে কিভাবে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি লিখবো? দেখো আমরা জানি এখানে যেহেতু এই যে আমরা এই সরল রেখা পি বিন্দু দিয়ে যাচ্ছে, সিডি সরল রেখাটা পি বিন্দু দিয়ে যাচ্ছে, এবার পরস্পরকে পি এবং কিউ বিন্দু ছেদ করছে, তার জন্য আমরা পি কিউটা এখানে আমরা যুক্ত করেছি। পি কিউ যুক্ত করার ফলে দেখো প্রথম বৃত্তের ক্ষেত্রে আমাদের এ সি কিউ পি এটা একটা বৃত্ত চতুর্ভুজ, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে লক্ষ্য করো পি কিউ ডি বি এটা একটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, সেই যুক্তিতে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এই ভাষাটা লিখছি না, তোমাদের বই লেখা আছে দুটো বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দু ছেদ করেছে। পি ও কিউ বিন্দু এবং দুটি সরল রেখা একটা বৃত্তকে যথাক্রমে এ ও সি বিন্দুতে এবং অপর বৃত্তকে যথাক্রমে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তোমরা এটুকু পর্যন্ত লিখে নেবে। তারপর আমরা অঙ্কন কি প্রামাণ্য কি আমাদের প্রামাণ্য থেকে আমরা করছি। প্রামাণ্য হচ্ছে আমাদের এসি সমান্তরাল বিডি। এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হচ্ছে, যেটা আমরা আগে এঁকে নিয়েছি। অঙ্কনটা কি? এটা আমাদের পিকিউ অঙ্কন করার কথা বলেনি, আমরা এই পিকিউটা যুক্ত করেছি। ঠিক আছে, তাহলে আমরা পিকিউ যুক্ত করলাম। পিকিউ যুক্ত করার ফলে আমরা দুটো বৃত্তস্থ চতুর্ভুজ পেয়েছি। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে এসি কিউ ডি পি বৃত্তস্থ চতুর্ভুজ, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে পি কিউ ডি বি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রে আমরা দুটো বৃত্তস্থ চতুর্ভুজ পেয়েছি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যেমন বিপরীত কোণগুলো সম্পূরক, তেমনি বৃত্তস্থ চতুর্ভুজে যদি আমরা কোন একটা বাহুকে বর্ধিত করি তাহলে বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তোমরা খেয়াল করো, আমরা প্রমাণে যাই। প্রমাণে আমরা যাই, আমি বলছি দেখো দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে পি কিউ ডিবি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজ এটা হচ্ছে আমাদের একটা অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণের মানটা কি হবে? এবার যেহেতু আমরা লক্ষ্য করো, যদি আমরা বিপি বাহুটাকে বর্ধিত হয়েছে এদিকে, তাহলে এই দ্বিতীয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপি বাহু যেহেতু বর্ধিত, তাহলে এটাকে আমরা দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে এটাকে আমরা বহিস্থ কোণ বলতে পারবো। তাহলে এই পি কিউ ডিডি এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপি বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মান কি হয়? অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। তাহলে এই কোণটার মানটা এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে এই কোণটার নাম কি? এ পি কিউ, এটার নাম কি? বি ডি কিউ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ আমরা জানি অনুসিদ্ধান্ত 1 অনুযায়ী আমাদের বইয়ে প্রথমে ছিল উপপাদ্যের পরে যে প্রথম অনুসিদ্ধান্তটা ছিল সেখানে বলা আছে কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের যদি আমরা একটা বাহুকে বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেই বহিস্থ কোণের মানটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে। তাহলে এটাই আমরা প্রথমে লিখবো। তাহলে আমাদের নাম কি? কোণ, এই কোণটার নাম কি? এ পি কিউ। এটা ভাষাটাকে লিখে দিই। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের অন্তস্থ বিপরীত কোণের সমান, অতএব বহিস্থ কোণটা কি? এই বহিস্থ কোণটা হচ্ছে এই কোণটার নাম কি? এ পি কিউ। অতএব কোণ
এপি কিউ, এটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণটা কার সঙ্গে সমান হবে? অন্তস্থ বিপরীত। তাহলে এটা বহিস্থ কোণ, তাহলে এটা হয়ে যাবে সেটা অন্তস্থ কোণ। অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এই কোণটার নাম কি? বিডি কিউ। এপি কিউ সমান হয়ে যাবে বিডি কিউ। এটা আমাদের ক্লিয়ার। এবার আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রে লক্ষ্য করি এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমাদের এই সি কোণটা আর পি কোণটার সমষ্টি 180 ডিগ্রি। আবার এসি কিউপি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আবার এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজের তাহলে এসি কিউপি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। সি কোণ আর পি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এসি কিউ। এসি কিউ প্লাস কোণ, এগুলোর নাম কি? এপি কিউ সমান হবে আমাদের 180 ডিগ্রি। এখান থেকে দেখো একটা লাইন আর করছি, এসি কিউটা লিখে দিলাম, প্লাস কোণ কি আছে? এপি কিউ। দেখো এপি কিউ সমান আমরা এক্ষুনি বের করলাম কি? এপি কিউ সমান কি? বিডি কিউ। তাহলে এপি কিউ আর বিডি কিউ এই কোণটা সমান। তাহলে এপি কিউ এর জায়গায় কি লিখতে পারো? বিডি কিউ। তাহলে এপি কিউ এর জায়গায় আমরা লিখছি কি? এই কোণটার নাম কি? বিডি কিউ সমান 180 ডিগ্রি। আর এক লাইন করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এসি কিউ কোনটা? এ সি কিউ এই কোণটা। তাহলে এসি কিউ না বলে আমি এসি ডি বলতে পারবো, যেটা বর্ধিত করা হয়েছে। তাহলে এসি কিউ কে বলতে পারছি কোণ এসি ডি। আর বিডি কিউ কে কি বলতে পারবো? বিডি কিউ না বলে আমি বিডিসি ও বলতে পারবো, পুরোটা ওই একই কোণ বুঝাবে। তাহলে বিডি কিউ এর জায়গায় আমি লিখছি বিডিসি, তার মানে 180 ডিগ্রি। আমরা পেলাম কি? কোণ এসিডি প্লাস কোণ বিডিসি সমান 180 ডিগ্রি। তাহলে এসিডি কোনটা? এই কোণটা। আর বিডিসি কোনটা? বিডিসি এই কোণটা। তাহলে দেখতে পাচ্ছি এই যে এসি এবং বিডি কে সিডি সরলরেখা ছেদ করায় ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। একই পাশের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। অতএব যেহেতু এই কোণটা আর এই কোণটার সমষ্টি আমরা 180 ডিগ্রি পেয়ে গেলাম, তারপর অবশ্যই এসি আর বিডি কে আমরা সমান্তরাল বলতে পারবো, এটাই ভাষায় লিখবো। অতএব তাকে এসি ও বিডি কে সিডি ছেদ করায় এসি ও বিডি কে সিডি সরলরেখা ছেদ করায় ছেদকের সিডি সরলরেখা ছেদ করায় ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি কত? 180 ডিগ্রি। ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, অতএব আমরা বলতে পারবো, বা দুই সমকোণ, অতএব আমরা বলতে পারবো এসি সমান্তরাল বিডি। অতএব এসি সমান্তরাল বিডি। এই হয়ে গেল আমাদের প্রমাণ। এটাই আমাদের প্রমাণ করতে বলছে এসি সমান্তরাল বিডি। তাহলে আমাদের হয়ে গেল এসি সমান্তরাল বিডি। প্রয়োগ করলে আমাদের কমপ্লিট।